প্রিয় দর্শক, একটি মর্মান্তিক ঘটনা জানানোর জন্য আপনাদেরকে যুক্ত করেছি। হাটহাজারী 11 মাইলস্থ এই যে পাওয়ার গ্রিড কোম্পানির যে সামনে, সেখানে যে বাসটি দেখতে পাচ্ছেন, একটু আগে 30 মিনিট আগে একজন হুজুর এই গাড়ি থেকে নামার পরপর বাস অসাবধানতাবশত কিংবা তিনি টান দেওয়ার সাথে সাথে মানুষটি এই বাসের নিচে চাপা পড়েন এবং মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। এখন থেকে 30 মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে। চট্টগ্রাম শহর থেকে আসার সময় মূলত এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি, এবং এখানে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এই দ্রুত যান সার্ভিস যেগুলো রয়েছে, এই সার্ভিসের শহর থেকে মূলত আসার সময় হাটহাজারীতে এসে গেছিলেন প্রায়, এবং তিনি গাড়ি থেকে নামার পরপরই যেই গাড়িতে করে এসছেন সেই গাড়িতে নিচেই তার আসলে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পাওয়ার গ্রিড অর্থাৎ 11 মাইলস্থ হাটহাজারী যেই পাওয়ার গ্রিড কোম্পানির যে বিদ্যুৎ কোম্পানি যে এটা রয়েছে, সেখানেই তার মৃত্যু হয়েছে। আসলে খুব মর্মান্তিক একটি ঘটনা, স্পট ডেথ বলা যায়। এবং তিনি গাড়ি থেকে নামার সাথে সাথে আসলে এই ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, অর্থাৎ যে গাড়িতে তিনি এসেছেন সেই গাড়িটি মূলত তার মৃত্যুর কারণ হয়েছে। এবং আমরা জানানোর চেষ্টা করব আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, এই গাড়িটি মূলত দুর্ঘটনা হয়েছে। কোন জায়গায় আপনারা দেখছেন এখানে যেখানে আসলে দুর্ঘটনাটি হয়েছে, সেই দুর্ঘটনার যে জায়গাটিতে হয়েছে সেখানে কিন্তু এখনো মানুষ রয়েছে। তবে এ ধরনের একটি ঘটনা আসলে খুবই মর্মান্তিক ঘটনা বলা যায়। এখানে পুলিশ এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং মৃতদেহ এখনো পর্যন্ত মৃতদেহ আসলে এখান থেকে সরানো হয়নি। আপনারা এটি দেখানো সম্ভব না, কারণ দেখানো যাবে না। এখানে মানুষ রয়েছেন। আমি এবার পরে আসছি তো, সেই জন্য আমি দেখিনি। আমি আসলে এখানে দেখছি যে মগজ রাস্তার উপরে পড়ে রয়েছে। তারপর দেখতেছি যে মানে কেউ নিচে সবাই আসে, মানে ডক্টর না শুনি নেই। অসংখ্য মানুষ আসলে চলে আসছে। আমি মুরাদপুরে, আমি সিএনজি ড্রাইভার। তো উনি আসতেছে, আমি হুজুর হাটহাজারী যাবেন কজি, আমি কোথায় আসেন না সিএনজি করে যাবেন, কারণ আমি চেঞ্জ যাবো না, আমি বাসে যাবো। তো উনি বাসে উঠছে, আমি চেঞ্জ করি, আমি যাত্রী নিয়ে চলে আসছি। আসার পরে এখানে দেখতেছি এই উনি 11 মাইল আসি দেখি উনি মারা গেছে। এখানে শুনছি উনি নাকি গাড়ি থেকে নামার সময় লাভ নামছে, এই জন্য গাড়ি চাকার তলে পড়ে গেছে। এতটুকু শুনছি আমি। আর এই ধরনের বিষয়ে আসলে কি মনে করেন, মানে কারা সচেতন হওয়া দরকার? এখন ওইটা তো এটা আমি আরেকটা মানুষের থেকে শুনছি, উনি বলছে 11 মাইল নামা দেওয়ার জন্য। তো উনি 11 মাইল নামাইতে পারেন যে এখানে মানে রানিং অবস্থায় ওনাকে নামা দিচ্ছে। উনি রানিং অবস্থায় নামার সাথে সাথে চাকার তলে পড়ে গেছে। উনি নামার কথা ছিল ওইখানে। আসলে যেটা বলছিলাম, দ্রুতযান সার্ভিস যেগুলি আসলে রয়েছে, প্রতিনিয়ত গাড়ি থেকে নামার সময় এ ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। এখানে চালকদের পাশাপাশি যারা কন্ট্রাক্টর রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, তারা মানুষটি সঠিকভাবে নামিয়ে দিতে হবে। এবং তিনি যেহেতু জুব্বা পরা ছিল, যতটুকু যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, যেহেতু জুব্বা পরা ছিল সেহেতু তাদেরকে আসলে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। পাশাপাশি যারা
গাড়ির চালক কিংবা যারা রয়েছেন তারা কিন্তু এখানে সঠিকভাবে নেমেছে কিনা বিষয়টি ইনশিওর করা দরকার। এটি আসলে খুবই মর্মান্তিক। আমরা লাশ দেখানো সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে ফেসবুকের রেস্ট্রিকশন রয়েছে, আপনারা সকলেই জানেন। এখন যিনি মারা গেছেন তার এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য পাইনি। আমরা তথ্য নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখলাম হাটহাজারী মডেল থানার যিনি ওসি তিনি এসছেন এবং ঘটনাস্থল তিনি এসেছেন এবং কার্যকরী যে পদক্ষেপ রয়েছে সেটি গ্রহণ করবেন। যে ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে 11 মাইলস্থ যেটি বিদ্যুৎ পাওয়ার গ্রিডের যে অফিস রয়েছে সেখানে সামনেই মূলত গাড়ি থেকে নামার সময় দ্রুত যান সার্ভিস, সেই গাড়ি থেকে নামার সময় তিনি জুব্বা পরা ছিলেন এবং সম্পূর্ণ নামার আগে হয়তো গাড়ি টান দেওয়া হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শী তেমন একটা পাওয়া যায়নি, তবে গাড়ি থেকে নামার সাথে সাথে উনি সঠিকভাবে নামার আগেই গাড়ি টান দেওয়া হয়েছে, যার কারণে আসলে এই ধরনের একটি দুর্ঘটনা হয়েছে এবং তিনি স্পট ডেথ হয়েছেন যতটুকু আমরা জানতে পেরেছি, এবং লাশ এখনো পর্যন্ত আসলে এখানে স্পটে রয়েছে। খুবই মর্মান্তিক। তিনি চলে এসেছিলেন অনেকটা 11 মাইল থেকে হাটহাজারী মাত্র 1 মিনিট, বাস স্ট্যান্ড হচ্ছে 1 মিনিট, অর্থাৎ তিনি তার গন্তব্যে নামার পরই আসলে এই দুর্ঘটনা দেখছেন। ইতিমধ্যে খাটিয়া নিয়ে আসা হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নিরাপদ হোক সকলের পথ চলা। রাস্তায় যারাই সড়কে রয়েছেন আমরা সকলে আসলে রিস্কে রয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।